মাত্র 2টা দিনের জন্য বাসা থেকে বের হয়েছিলাম আমি আর আমার ছেলে। বাসায় ছিল আমার জামাই। দেখুন কি অবস্থা করছে ঘরের, বাবা রে বাবা। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ায় অনেক ভালো ছিলাম, বাট এই ঘরে আসার পরে আর ভালো নাই। দেখতেই পাচ্ছেন ঘরের অবস্থা কতটা নোংরা, কতটা খারাপ। আমি এগুলো দেখে আমার মনে হচ্ছে আমার বাসায় 2টা 3টা বাচ্চা রেখে গেছি, তারাই আমার ঘরের অবস্থা এই কাপড় চোপড়গুলো কি অবস্থা। তো আমি দেরি না করে তাড়াতাড়ি কাজে লেগে পড়লাম। প্রথমেই কাপড় চোপড় ভাঁজ করা শুরু করলাম। তারপরে আমি কাপড় চোপড়গুলো র্যাকে সুন্দরভাবে ভাঁজ করে রাখছি। প্রথমে আরিয়ান বাবুরগুলা, তারপরে আমারগুলা সুন্দর মতো র্যাকে ভাঁজ করে রাখছি। তারপরে আমি চলে গেলাম আমার ওয়ারড্রবের পর গোছাতে। যেহেতু আমার আরিয়ান বাবু এখনও অনেক ছোট, এই জন্য আমি চার্জারের কর্ড কখনোই চার্জে লাগিয়ে রাখি না। ফার্স্টে আমি সব ডালার ভিতরে পুরে রাখছি, তারপরে আমি ওয়ারড্রবের পরটা সুন্দর মতো ঝাড়ু দিব। আপনি যদি ঘর ঝাড়ু দেওয়ার আগে ওয়ারড্রবের পর, জানালা, তারপর বেড, এগুলো যদি ফার্নিচারগুলো সুন্দরভাবে ঝাড়ু টাড়ু দিয়ে মুছে যদি ঘরটা ঝাড়ু দেন, আপনার ঘরটা কিন্তু অনেক চকচকা ঝকঝকা হবে। তারপরে চলে আসলাম আমি বেড ঝাড়ু দিতে। বেডটা আগে ভালো মতোভাবে গুছিয়ে নিলাম, তারপর আমি বেডটা ঝাড়ু দিচ্ছি। তারপরে আমি চলে আসলাম আমার সেলাই মেশিনের পরে। যেহেতু 2 দিন বাসায় ছিলাম না, এই জন্য মেশিনের পরে অনেক ময়লা জমেছে। তারপরে চলে আসলাম আমার খাটের মাথার পরে। আমার আরিয়ান বাবু তো এখন অনেক বাচ্চা, এই জন্য আমি সব কিছু সবসময় পরিষ্কার করে রাখি। তারপরে চলে আসলাম আমার ড্রেসিং টেবিলের ওপর। ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে ফুলদানিটা সুন্দরভাবে রেখে দিচ্ছি। এই তো আমি চলে আসলাম ড্রেসিং টেবিলের ভিতরের অংশ মোছার জন্য। সব বের করে সুন্দরভাবে মুছে নিচ্ছি আমি। দেখবেন যে পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে থাকতে অনেক ভালো লাগে। তো এই তো আমার ড্রেসিং টেবিল গোছানো কমপ্লিট। এবার আমি চলে আসলাম আমার ডাইনিং টেবিলটা ভালো রকমভাবে মোছার জন্য। আমি ডাইনিং টেবিলটা অনেক সুন্দরভাবে মুছছি। আমি কিন্তু ডাইনিং টেবিলের কাপড়টা আগে আমি ভিজিয়ে নিয়েছিলাম, যার কারণে ময়লাগুলো খুব সহজে উঠে যাবে। তারপরে আমি চলে আসলাম আমার পানির বোতল রাখার টেবিলটা পরিষ্কার করার জন্য। তো আমি সুন্দর মতোভাবে টেবিলটা ঝাড়ু দিয়ে আমি মুছে নিচ্ছি। তারপরে আমি চলে আসলাম পানি ঢালার কাজে, কারণ একটা বোতলেও পানি ছিল না। তারপরে আমি সব কয়টা বোতলে পানিগুলো পুরে আমি চলে আসলাম পানিগুলো ফ্রিজে রাখার জন্য। তো আমি পানিগুলো ফ্রিজে রাখলাম। তারপরে আমি চলে আসলাম আমার মিক্সিপটা, দেখছি অনেক ময়লা জমে আছে, এই জন্য মিক্সিপটা ভালো মতোভাবে ঝাড়ু দিয়ে টেবিলের তলা ঝাড়ু দিলাম। তারপরে দেখছি চারিদিকে ময়লা কাপড় চোপড় ছড়ানো ছিটানো, এজন্য আমি আগে সেগুলো বালতিতে তুলে ফেলে সেগুলো আলাদা একটা জায়গায় রেখে দিলাম। তারপরে আমি চলে আসলাম আমার বেডরুমটা একটু সুন্দর মতোভাবে গুছিয়ে নিতে। ফার্স্টে আমি কাঁথা কম্বল এগুলো ভাঁজ করে নিচ্ছি। তারপরে আরিয়ান বাবু আমাকে বলল, মাম্মা আমি তোমাকে একটু কাজ করে দেব। তো ও একটু কাজে হাত লাগাইলো আমার সাথে। তারপরে চলে আসলাম অল ক্যাবিনেট মুছতে। ও সেখানে আমাকে অনেক সাহায্য করছে, স্প্রেটা দিচ্ছে, আমি মুছছি। এই দুজন মিলেই কাজ করছি। দেখুন আমার মোটামুটি ঘর কিন্তু গোছানো শেষ। তারপর আমি কিন্তু বেডটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো এই তো মোটামুটি আমার ঘর গোছানো শেষ। আমি এবার ঘর ঝাড়ু দেওয়ার জন্য চলে আসলাম। তো আমি ঘরটা অনেক সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত ময়লা হয়েছে। তো তারপরে আমি ঘরটা সুন্দরভাবে মুছে নিচ্ছি। তারপরে দেখুন আরিয়ান বাবু দুষ্টুমি করে পানি খাচ্ছে ও খেলা করছে। তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে থালবাটি মাজার জন্য। রান্নার পরে কড়াই টড়াইগুলো আমি বাসা থেকে যাওয়ার আগে পরিষ্কার করে ধুয়ে গেছিলাম, এই জন্য থালাবাটি একটু অল্প। এই তো আমার থালবাটি মাজা শেষ। এই পরে আমি থালবাটিগুলো র্যাকে সুন্দরভাবে রেখে দিলাম। চামিচ, প্লেট
এগুলো সুন্দরভাবে রেখে দিলাম। শেষে বাটিগুলো এই তো দেখুন আমার ছেলে আর তার বান্ধবী দুইজন মিলে খেলা করছে। তারা কিন্তু একে অপরের ছাড়া বাঁচেই না। আর এদিকে আমি এসে গেলাম দুধ জাল দিতে আরিয়ান বাবুর জন্য। একটা সংসারে মেয়েদের কিন্তু কম কাজ থাকে না, তারপরেও কিন্তু সবসময় মা তার বাচ্চাকে কেয়ার করে, যে কখন তার কোনটা প্রয়োজন হয় সবসময় খেয়াল রাখে একটা মাই। তো এই তো আমি আমার আরিয়ান বাবুর দুধ ও হরলিক্স রেডি করছি। দুধ কিন্তু সুষম খাবার, এটা বড় ও ছোটদের জন্য খুবই উপকারী। আমি আরিয়ান বাবুকে প্রত্যেক দিন 1 গ্লাস করে দুধ খাওয়াই। তো এই দেখুন আমার ঘরের ফাইনাল লুক, আমার ঘর গোছানি শেষ। এই যে আরিয়ান বাবু আর চাউমি তার বান্ধবী দুজন বই পড়তেছে। আর সবাইকে বলি এই গরমের ভিতর জামাইকে একা বাসায় রেখে বাইরে যেয়েন না, তাইলে বাসায় এসে নিজের কি কষ্ট হবে আমাকে দেখেই বুঝুন। তো ফাইনালি আমার ঘর, রান্নাঘর সব কিছুই গোছানো হয়ে গেছে। তো এখন আমি রাতের রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।